এটা কি হচ্ছে মিঠু? দুষ্টুমি হচ্ছে, প্রত্যেকদিন আমার থালাই আসে। আমাদের বাড়িতে এই কয়েক বছরের সেরা কলার কাঁদি এটা। এত বড় কাঁদি কিন্তু এর আগে কিন্তু আমাদের বাড়িতে হয়নি। বন্ধুরা 50 কেজির বেশি হবে ভার, এত ভার। বাবা কিভাবে মাথা করে এনেছিল কে জানে। নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। নতুন বছরের নতুন দিনে আমার বড়দেরকে জানাই সশ্রদ্ধ প্রণাম, ছোটদেরকে জানাই স্নেহপূর্ণ ভালোবাসা। আজকের দিন এবছর আপনাদের সকলের ভালো কাটুক, ভগবানের কাছে এই প্রার্থনা করি। তো বন্ধুরা, সকাল সকাল বাবা কিন্তু জাল ফেলেছিল পুকুরে, মাছ কিন্তু একটাও পাইনি। সে কারণে আমি ছিপ দিয়ে মাছ ধরেছি, অনেকগুলোই মাছ পেয়েছি। তারপরে বাবা এই মাত্র আসলো, আবার মাছ মাংস সব কিছু নিয়ে। আর আজ কিন্তু বাড়িতে চাঁদের হাট, কারণ রান্না বান্না হবে, অনেক কিছু রান্না বান্না করবো চিন্তা ভাবনা আছে। আর আমাদের ছোট ছোট মামু আছে, মামুদেরকেও নিয়ে আসবো, আর মাও বাড়ি আসছে। সেই হিসেবে আমাদের কিন্তু খুবই আনন্দ হচ্ছে। এই যে দেখুন মাছ মাংস এগুলো এনেছে। আর বাবা সকালে জাল বেয়ে পাইনি মাছ, আমি দেখো কত মাছ ধরেছি। তুমি তো বাড়িতে ছিলে না, যার কারণে ভিডিও করতে পারিনি। আর ওই সাইডে ছিপটাও এখনো পড়ে আছে, আর এই সাইডে জালটাও এখনো ভিজি। ও ও বাবা ভালোবাসি, বলি বাবলি বাবলি বাবলি, শোনা ছিলে আমার অনেক অনেক ভালোবাসো। বাবার জন্য নেই, বাবারও অনেক অনেক ভালোবাসি। তাই তুমি ড্রয়িং করছো? কর বাবা। কি করছো বাবা? সেইগুলি আর কিছু আঁকনি? মাও কি আঁকছো? আমি ছিপ দিয়ে মাছ ধরছি আর ও আঁকছে, আমি অতটা দেখিনি। দেখি কি এঁকেছো আর? কই দেখাও। আর কিছু আঁকুনি? এঁকেছো? আঁকুনি একটাই এঁকেছো? তুমি তো সকাল থেকে আঁকছো। আরে এই একটা আছে, এটা হয়নি ভালো হয়নি বলে দেখাতে লজ্জা পাচ্ছে কি? এটা এটা এঁকেছে? এটা এটাই আমি তখন দেখছিলাম, আমি যখন মাছ ধরছিলাম তখন এটাই আঁকছিল। খারাপ করতে করতেই ভালো হবে। কখনো খারাপ করার পর কিন্তু তুমি ছোট হবে না, ঠিক আছে? তুমি চেষ্টা করছো, ঠিক আছে? ভালো হবে, আস্তে আস্তে ভালো হবে। খারাপ হবে, খারাপ হতে হতে ভালো হবে, ভালো হতে হতে আরো ভালো হবে, হ্যাঁ, তাই না বাবা? তুমি চেষ্টা করে যেতে হ্যাঁ, হবে, চেষ্টা করে যাও। চেষ্টার কোনো ত্রুটি রাখলে হবে না বাবা। তো বন্ধুরা, ঝড় হয়েছিল গতকাল, দেখুন আম পড়েছে, এগুলো গুড়িয়েছি। মানে একা একা সব কাজ টুকটাক করছি। আর এদিকে কিন্তু একটা খুব কলা গাছ পড়ে গেছে, কাঁদি শুদ্ধ, এরকম বড় কাঁদি হবে। সেই কাঁদিটা আমার দ্বারা একা সম্ভব হবে না, মামুকেই লাগবে, না হলে নিয়ে আসতেই পারবো না, এত বড় কাঁদি। এদিকে বন্ধুরা, আমরা কিন্তু বাগানে যাওয়ার তোড়জোড় করতে করতে কিন্তু মা আর দিদা ওই যে দেখুন চলে আসছে। এখন মা আর দিদার কাছে যাওয়া যাক। ও মা, বাবা তোমরা কখন বেরিয়ে? দিদা দেখো একদম ইয়ে হয়েছে, ছুটছে। দিদা কত খুশি, না জড়াড়ি গেল। পম্পা বলছে যে আমার মতো লোক এখন জেরবার যেতে আমি ফিরে আই যাওয়ার। বাবা অনেক খুশি। ও দিদা, পম্পা পম্পা বলতে যে আমার দিদার ইয়ং ইয়ং লাগতেছে। হ্যাঁ, আমি বললাম তো ওল্ড ইজ গোল্ড, হীরের মতো লাগতেছে। এই বয়সে পিয়ালি থেকে ঘুরে এসছে, বুঝতে পারছো? তোমার কত সকালে বেরোইলে? সকালে বাচ্চা তো ওই 4:47 বেরিয়েছি। হ্যাঁ, আমি সেটাই ভাবছি। সে আমাদের সুমিমা আসবে বললো। আর আসে না, ওই বলে একরকম করে একরকম আসে মা বাবা শুয়ে। 5:40 ট্রেন ধরি আমরা। হালকা আমাকে গদখালি এসে হ্যাঁ, লেট হয়ে গেছে। এখানেই সমস্যা হয়। গদখালি এসে না বাস ছাড়িয়ে গেছে একটা ক্যানিংতে সিডনি দিদি ওয়ানে বসাবো কি করে তুই বল। ওই সকালে? হ্যাঁ, অত সকালে কারা কোন যাচ্ছিল? ও বাবা লোক ভর্তি তা রাস্তা। তুই তো জিজ্ঞেস করতে পারতে। ও দিদা, তাহলে আমরা মাঠের দিকে যাচ্ছি, আচ্ছা, তুমি যাও। তাড়াতাড়ি রেডি হয়ে আসো। ও মা, তা তুমি রেডি হয়ে এসো ঘাটের দিকে। ঠিক আছে, আমি আসি। আর মাঠ থেকে ঘুরে আসি ততক্ষণ। হ্যাঁ বন্ধুরা, এখন কিন্তু বেরিয়ে পড়েছি মামু আর অঙ্কুশকে নিয়ে মাঠের দিকে। ধান পেকে একদম সোনালি রং হয়ে আছে, কি সুন্দর দেখাচ্ছে, পুরো মাঠ ভরা ধান।
সুন্দর একটা ধান থেকে কি সুন্দর দেখাচ্ছে গো। মাঠ ভরা ধান কিন্তু বন্ধুরা সব পেকে গেছে, আর এখন কিন্তু কাটার পালা। রোপণ করা, বীজ ফেলা সব কিন্তু আপনাদের দেখিয়েছি, কাটাটাও দেখাবো আপনাদের কীভাবে ধান কাটা হয়। এখন হাত দিয়ে কাটবে না গাড়ি দিয়ে কাটবে? গাড়ি দিয়ে কাটবে বলছিল বাবা। হাত দিয়ে কাটলে খুবই কষ্ট হয়, কারণ এই গরমের সময় বন্ধুরা মানে যারা কাজ করে তাদের কিন্তু খুবই কষ্ট হয়, আর আমরা তো সবটা পেরে উঠবো না। আর এসব ধান কাটা বা ধান রোপণ করা এগুলো কিন্তু একই তালে করতে হয়, না হলে আগিয়ে পিছিয়ে গেলে একটু সমস্যা হয়ে যায়, যার কারণে একসাথে করা হবে। ধান দেখে কত সুন্দর লাগছে, আর এই সাইডে ছাগল খেয়েছিল সেই জায়গাগুলো ধান হয়নি। ধান ভালো পুষ্ট আছে দেখো। হ্যাঁ একদম সরু সরু ধান, শ্রেয়া ধান। জিরাকাঠি হলে না এর থেকে আরো সরু হতো। বাড়ি ধান চাষ করে বাড়িতেই খাওয়া দাওয়া হলে না বেশ ভালো হতো। এই যে মাঠ ভরা ধান দেখতে পাচ্ছেন বন্ধুরা, সব কিন্তু তুলে বিক্রি করে দিতে হবে। ধান যেমন ভেবেছিলাম পম্পা, তার থেকে কিন্তু ভালো হয়েছে। ভালো হয়েছে, কানার ধানটা ভালো হয়েছে, আর মাঝখানটাও তো একদম ইয়ে আছে, আরো ভালো হয়েছে মাঝখানটা। কানার তো বন্ধুরা সব তো ছাগলে খেয়ে নিচ্ছে, তবুও দেখুন কত সুন্দর ধান হয়েছে। আর মাঝের দিকটা তো কোনো কিছুই খায়নি, আরো আরো মাথা নুইয়ে পড়ে আছে, দারুণ দেখাচ্ছে। আর আমাদের সামনের জমির ধানগুলো কেটে দিয়ে যাবেন, দেখেছো? ওরা কেটে ঝাড়াও হয়ে গেছে মনে হচ্ছে, ঢাকা না না, কেটে ওরা এক জায়গায় করে রেখেছে। ও রাতে বর্ষা হচ্ছে, ঝড় হচ্ছে, সেই জন্য। আর ঘাপাই তো দেবে। এই 2-1 দিনের মধ্যে যদি বৃষ্টি হয় আমাদের কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ অনেক ক্ষতি হয়ে যাবে। মাঠ একদম শুকনো। ফুল শুকনো। ধান বলছে এবার আমার কাটো, ঘরে তোলো, ঘরে তোলো। মা লক্ষ্মীকে ঘরে তোলো। চলো এবার আমরা কলার কাঁদিটা কাটি। চলো, দেখুন কত বড় একটা কলা গাছ, কাঁদি ভেঙে পড়ে গেছে। আমাদের অঙ্কুশের থেকেও বড়। কত কলা হয়েছে গোনা যাবে না, এত কলা হয়েছে। কত বড় কাঁদি দেখুন, প্রচুর কলা হয়েছে। নেমে এসো বাবা, না কেটে ফেলো। এই কলার কাঁদি অঙ্কুশ তুমি নিতে পারবে না? বাপরে বাপ, ভ্যান ভাড়া করতে হবে এত বড় কাঁদি। মনে হচ্ছে সেটাই। বাবা সরো বাবা। কেটে ফেলি। তো মাথায় করে নিয়ে যেতে হবে পম্পা। আগে তো বাইরে নিয়ে যাই দেখি। ওরে বাপরে বাপ, কি ভার। মামু তোমার সাইড ধরো, আমি সাইডে ধরে দিকে নিচে নিয়ে যাই। বাবা দাঁড়া দাঁড়া। এই মামুর মাথা তুলে দাও। ও বাবা, দুজন মিলে পাচ্ছি না, মামু মাথা তুলে দেবা? আমাদের পারবে মাথায় করে? সত্যি সত্যি দেখুন বন্ধুরা কত কলা, কলা আর কলা, কলা আর কলা, জায়গা ফাঁকা নেই। দেখো এঁটে আছে একদম। গতদিন পড়েছে এই কাঁদিটা, হ্যাঁ ঝুড়ো হওয়ায়। তোমার কলা সব কিন্তু খাওয়ার মতো হয়েছে। এই সাইডের গুলো খাওয়ার মতো হয়েছে, এগুলো জালি আছে একটু। ফুল পেকে গেছে। নিচের দিকে কলা একটুখানি জালি জালি ভাব থাকে। শোনা, এই গাছ থেকে নামো, পড়ে যাবে। ডয়রা কলা কিন্তু পাকা খেতে ভালো লাগে। নামো নামো, গাছ থেকে নামো বাবা। তোমার যে কলা গাছ, তার যে কাঁদি ভারে সহ্য করতে পারে। আমি আর অর্ক মা দুজন মিলেই নামতে পারছিলাম না উপর থেকে নিজে। খুব ভার, খুব ভালো থাকি, কয়েক শ কলা আছে। গুনতে হবে কতটা কলা আছে। ওই তো তোমার ঘর। এখন কলার কাঁদি মাথায় তোলা হচ্ছে। এক বস্তা ধান যেমন ভার হবে, এই কলার কাঁদিটা দেখে মনে হচ্ছে ঠিক তেমনই ভার। 60 কেজি হবে এটাই। বাবা, এটা 50 কেজির মতো ভার আছে। তুমি যাও সাবধানে। আমাদের বাড়িতে এই কয়েক বছরের সেরা কলার কাঁদি এটা।
এত বড় কাঁদি কিন্তু এর আগে কিন্তু আমাদের বাড়িতে হয়নি। না হয়েছিল মা? না গো, কোথায় রাখবো মা এটা? এইখানে রাখো। বাপরে বাপ, কি বড় আর অনেকটা ভার। হ্যাঁ, আর অত বড় খাঁটি ভার হয় না। ধর, ধর, ধর। ওই যে, ফেলে যাবে। ইয়া, 3 জন মিলে রাত হচ্ছে কলস গাদি। তুমি তো বাগান থেকে মাথায় করে নিয়ে আসে, এখন আমি আর মা পারি কিনা দেখা যাক। মা ধরো দেখি। বন্ধুরা 50 কেজির বেশি হবে ভার, এত ভার। বাবা কিভাবে মাথা করে এনেছিল কে জানে। মা চলো চলো মা চলো। কি ভার বাবা গো। কলার কাঁদি ঘরে তুলে দিয়ে বন্ধুরা চলে আসলাম মাছ কাটতে। অনেক মাছ হয়েছে আজ। এটার মধ্যে দেখি কিসের মাছ। 2 রকমের মাংস? হ্যাঁ কি কি? খাসি আর পোলট্রি নাকি? খাসি। হ্যাঁ, হ্যাঁ। এইটা খাসি আছে। এটা পোলট্রি না গো, সে কি মুরগি বলে না, ও সেই কি মুরগি ওটা? শক্ত শক্ত হয় মাংসগুলো খেতে। প্যারিস নাকি একটা বলে। হ্যাঁ সেটাই হবে। আগে মাংসগুলো কেটে নিই। বাড়িতে কিন্তু আরো 2 জন অতিথি আসছে, আর আমরা তো আছি, সবাই মিলে আজ কিন্তু খুবই আনন্দ হচ্ছে। আর বাড়িতে যখন কেউ থাকে না খুব কিন্তু খারাপ লাগে, আমার তো খুবই খারাপ লাগে। এই যেমন এখন মা ভালোই ছিল না লাগে। বাড়িতে, আমার মনটা কেমন ভারাক্রান্ত হয়ে থাকতো। এখন দেখো মা এসছে, বাড়ি আরো যতটা হাসি খুশি ছিল তার থেকে যেন বেশি। মা না থাকলে পুরো কানা কানা মনে হয় বাড়ি। এই মাংস কিন্তু বিশাল চিট। হ্যাঁ বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে বন্ধুরা সেরকম কিন্তু আমাদের বাড়িতে মাংস খাওয়াই হয় না, আর বাইরের মাছ তো খাওয়াই হয় না। মাছও কমে দিয়েছি খাওয়া। বাড়ির আর ওই নদী থেকে যা ধরে আনি ওটাই, তাছাড়া কোনো কিছু সেরকম খাওয়াই হয় না। অনেকদিন বাদে জমিয়ে খাওয়া দাওয়া হবে। তারপর আজকে 1 বৈশাখ, হ্যাঁ আজকের দিন একটু খাওয়া দাওয়া জমজমাট না হলে, শুনেছি নাকি পুরো বছরে সব দিন নাকি খাওয়া দাওয়া খারাপ হবে। ছোটবেলায় শুনতাম যে বছরের প্রথম দিনটা নাকি ভালো হলে সারা বছরটাই ভালো হয়। সে কারণে প্রথম দিনটা খাওয়া হাসি আনন্দ এইভাবেই আমাদের কাটানোর চেষ্টা করছি। দেখি সারা বছরটা কিভাবে কাটে। মুরগির মাংস বন্ধুরা সব কাটা হয়ে গেছে, এবার খাসির মাংস কাটার বেলা। মাংস কাটা হয়ে গেছে, এবার মাছ কাটার অপেক্ষা। মাছগুলো না পচে গেছে কিনা কে জানে, অনেক সময় আনা হয়েছে। সেই সকালে ধরা। সকালে ওরা রাতে ধরেছিল। এই মাছগুলো তো ভোরবেলার দিকে নিয়ে আসা। চিংড়ি মাছ আছে তোর মধ্যে আবার। কত মাছ হয়েছে দেখো। নোনা মাছ ঝাল খেতে বেশি পছন্দ করে বাবা, বুঝলে? হুম। আর ঝাল খেতে কিন্তু বেশ ভালোও লাগে। আর এই যে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি। ইস, চিংড়ি মাছটা ভালো নেই একদম। না অনেক সময় আনা হয়েছে। না তুমি ঝটপট কেটে নাও, আমি মামুদেরকে নিয়ে আসি। আমার যে মাছ আছে সে মাছ কাটতে অনেক সময় লাগবে, তার মধ্যে মামুদেরকে নিয়ে তুমি চলে আসতে পারবে। ওই যাবো, ডাক কোথায় নিয়ে যাচ্ছ? দিদিদের বাড়ি চলে এলাম বন্ধুরা, মেজো মামা ছোটো মামাকে নিয়ে যাবো। এদি দা কি করতো? কি মাছ মারছো? ওই রূপচাঁদ, তারপরে রুই মাছ। কই মাছ? ওই যে কুটতে। এদি এ মেজো মামার ছোটো মামাকে নিতে আসলাম তো আমি। ডি কি রান্না করছো? এই যে চলো বাবা, চলো চলো, আজকে তো অনেক মাছ মারা হয়েছে। সব তো রূপচাঁদ এইগুলো। একটা বড়। এটা কি মাছ? এটা মৃগেল মাছ। মৃগেল মাছ অনেক বড় সাইজের তো। পুকুরের মাছ বেশ মারতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তা তুই তাহলে কাটাকুটি করছিস? হ্যাঁ। এদিকে সব রেডি করে ফেলেছিস, আমার চাটনি হবে নাকি? বাহ, আর মুরগি তো আর 2-1টা কিনে আনতে পারতিস। মুরগি কম হয়ে গেছে না? ওটা মুরগি কম হয়ে গেছে না? বাড়ির সবাই এক জায়গায় খাওয়া দাওয়া নাকি? 3 কেজি 200 কেটে? বাহ, তালু মাসে আপুই মা সবাই এক জায়গায় বসে আজকে। হ্যাঁ সকালে বাড়ি হয়ে গেছে। হয়ে যাবে 3 কেজি, তোমাদের আরো লাগতো। মামু চলো,
নিতে আসলাম আমি খাসির মাংস, তারপরে তোমার পোলট্রির মাংস। মামু চলো 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 চলো, রেডি হয়ে নাও, স্নান করে নাও। ওঠো 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 বাবা, ওঠো। এখন তো বল চান কর মামু না চলো, ছোট মামু চলো। চান করে ঠাকুর ভোগ দিবি, তারপর বেরোবি। এদিকে এটা কি নারকেল নাড়ু হবে নাকি? না, একটু পায়েস হবে, তাই নাকি? আবার পায়েস? বাহ, ওডি তুমি তাহলে হাঁসালের দায়িত্বে, আর তো তাহলে কাটাকাটা ডিপার্টমেন্ট। যাক, খুব ভালো হয়েছে। তা আমাকে সবাই ডাকতে পারতিস তো, পয়লা বৈশাখ। হাতে লাগবে। মামু নাও নাও, তাড়াতাড়ি নাও, স্নান করে এসে যাও। এই যে ছোট মামু, তুমি আমাদের বাড়ি থেকে স্নান করবে। ওর নিয়ে যাবে না, কেন? জ্বর। জ্বর? তা মেজো মামু চলো। হ্যাঁ, ওর নিয়ে যাই, এর বাড়ি থাক। পুকুর ঘাট থেকে বন্ধুরা সব কিছু কেটে কুটে রেডি করে চলে আসলাম রান্নাঘরে। ও মা, এই মাছগুলো নিচ্ছে আর এগুলো রেখে দিচ্ছি। তাই তো। আর আজ কিন্তু বন্ধুরা রান্না হচ্ছে উচ্ছে দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, বরবটি দিয়ে, আলু দিয়ে ভাজা হচ্ছে, আর 2 রকমের মাংস হচ্ছে, আর এই মাছ পেঁপে আলু দিয়ে রান্না হচ্ছে। 4 রকম পদে রান্না হচ্ছে। আর এদিকে অঙ্কুশের বাবা গেছিল সর্দির বাড়িতে, সর্দির বাড়ি থেকে মেজো মামাকে নিয়ে এসছে। আর ছোটো মামা আসেনি কেন গো? শরীরটা খারাপ, জ্বর ছিল। মা বলছে থাক, যেতে হবে না, বড় মামাকে নিয়ে যাই, মেজো মামাকে নিয়ে যাও। হ্যাঁ, ওদের বাড়ি তো খাওয়া দাওয়া তোর হচ্ছে বিশাল। ওদের বাড়িতে? হ্যাঁ, পুকুর থেকে মাছ ধরেছে এক খাওয়ানে, সেই তোমার রূপচাঁদা মাছ পেয়েছে প্রায় 6 পিসের 7 পিসের মতো। বলছে আরও পেয়েছিল নাকি, ছেড়ে ছেড়ে দিয়ে ওইগুলো রেখেছে। তোমার কি ওখানে ডাকছিল? তোমার এত দেরি হলো আসতে? না, আমাকে বলছিল যে থাক, যেতে হবে না, দিদি বলছিল। তা আমাদের বাড়িতে তোর জোর করলাম, তোর 2 ছেলেকে নিতে আসলাম, তুই আমাকে আটকে দিবি। সেই কারণে দেরি হচ্ছিল তোমার দিদির বাড়িতে। তারপরে এসে মামু কাদা গাইছিল, মাছ হচ্ছিল, স্নান করলো, ঠাকুর দিল। তোমার মামা ঠাকুর দিয়ে দেওয়া আসলো? হ্যাঁ, দারুণ। ওকে ঠাকুর দেয় বাড়িতে। ও মা, এই কটাই মাছ দিচ্ছে। আমার 9 জন না 8 জন গো? আমরা 8 জন তো। 8 জন, তাই না? আমরা 5 জন, আর ওরা 3 জন, তাহলে 8 জন। হ্যাঁ, মাছে নুন হলুদ মাখিনি। তুমি ছিলে না, বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছিল। ভালো লাগবে। তা ভাল লাগবে না? এই বাড়িতে না? মা বাড়ি না থাকলে ভাল লাগে? ওই তো শনিবার দিন কটার সময় বেরিয়েছি বাড়িতে, 11:30টার দিয়ে বেরিয়েছি। হুম। আর আজকের এই সকাল 9:30টায় বাড়ি ঢুকে গেছি। তো এই একদিন ড্রপ, আজকেও তো আসছিল না। কালকে রাতে না ফোন করলে তুমি তো আজকে আসতে না, মা। হ্যাঁ, কালকে রাতে না ফোন করলে তো আসতে না। না, আমি আজকেরই বাড়ি আসতাম। ও মা, ও তাহলে জামাইবু ঢপ দিচ্ছিল। হ্যাঁ, মাংস অনেকক্ষণ কাটা, মাংসগুলো নুন হলুদ তেল মাখিয়ে রাখি, রান্নাটা পরে করে দিয়ে দেবো। রাখো। মাংসটা বন্ধুরা নুন হলুদ মাখিয়ে নেবো। অনেক সকাল সকাল মাংস এনেছে, নুন হলুদ যদি না মাখিয়ে রাখা হয়, যদি নষ্ট হয়ে যায় তাহলে গালাগালি দেবে বাবা। নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিচ্ছি। তুমি চলে যাওয়ার পরে বাবা একদিন মাংস নিয়ে এসেছিল। হ্যাঁ, তো ওই মাছ পাইনি বলে বাজার থেকে মাংস নিয়ে এসেছিল। তাই এই যে প্যারিসের মাংস, হ্যাঁ, এই মাংস দিয়ে রান্না করেছে মা, পুরো খাসির মাংস ফেল। তাই। হুম পম্পা এমনিতে রান্না বান্না ভালো করে। হুম, প্রশংসা করতেই হয়। হ্যাঁ, তো ভালো রান্না করে। আমাদের বাড়ি যে কোনো লোক আসে খেলে বলে কি তোমার বৌমা ভালো রান্না করে, ভালো রান্না করে। তুমি বলো ছোট এই বড় কালে বাবার বাড়ি কোনোদিনই রান্না করে খাইনি। হুম, হ্যাঁ, বাড়িতে সব কিছু শিখে গেল। না অ্যাকচুয়ালি সবাই পম্পাকে বলে লক্ষ্মী লক্ষ্মী, হ্যাঁ, আমাকে কেউ একটু ভালো বলে না। সবাই পম্পাকে ভালো বলে। হিংসে হচ্ছে? না, এটা আমার ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, তোমাকে বলা মানেই আমাকে বলা। হ্যাঁ, ভালো লাগছে বললে এটাই শুনে ভালো লাগলো। হিংসে হচ্ছে বললাম, যদি বলতে হ্যাঁ হচ্ছে তাহলে একটু রাগ হতো। রাগ হতো? আমি জানি তো এরকম কথা বললে তুমি রাগ করতে পারো, সেই জন্য বলিনি। আর তোমাকে লক্ষ্মী, তোমাকে যদি কেউ ভালো বলে সেটা তো আমারও পাওয়া হলো, তাই না? এটা বললাম না। তোমার ভাত হুড়মুড়িয়ে ফুটে উঠেছে। আর একটু অপেক্ষা করলে ভাত হয়ে যাচ্ছে। মায়ের কিন্তু অনেক দেরি হচ্ছে মা, রসুন আর লাগবে না? না আমি চলে রসুন, আচ্ছা রসুন দিতে হবে। তা আমি একটু তরকারিটা কেটে দিই আগে, তোমার ভাত হয়ে যাচ্ছে, মাছ ভাজা দিতে সময় নেবে না। ওই দিনটা একটা সবজি কেটে দিই একটা। তুমি আগে পেঁপে আলু তরকারিটার জন্য এগুলো কাটো। না, তোমার শাশুড়ি মামার যুগলবন্দিতে রান্না করো, আমি দেখি ছেলে পুলেগুলো স্নান করেছে কিনা। হ্যাঁ, যাও দেখে আসো। আর সব এক্ষুনি গিয়ে আমি বললেই বলবে তোমার সঙ্গে স্নান করবো। আর সব কিন্তু আম গাছে দিয়ে গেছে। আম পাচ্ছে না তো। না না, বাড়ি চলে এসছে, যে চিল্লাচ্ছে।
আম পেরেছে মনে হচ্ছে, কারণ দা নিয়ে যাচ্ছিল দেখছিলাম, আমাদের বড় মামুর হাতে দা, আর মেজ মামু দেখছি একটা বাটি নিয়ে যাচ্ছিল। তাতে কি আছে জানো? কি আছে গো? লবণ আছে, লঙ্কার গুঁড়ো আছে, ও মা গো, মানে সেই আম শাকা খাবে বুঝলে? আবার সে চিনি খুঁই দিলো, ও তো মাখাবে তাই। কে আমার শোনাই? হ্যাঁ কিং আমার শোনাই, মানে যে ওস্তাদের কিং। এত দুষ্টুমি করে যে বলার মতো না। গাছের আম এমনিতে পড়ে যাচ্ছে, তার উপর ঢিল ঢিল মেরে তারপরে নাড়া দিয়ে ফেলে দিচ্ছে। যা ওদের তাড়াতাড়ি চান দান করাও, আমার এক্ষুনি হয়ে যাবে, সব কিছু রেডি করে দিলে টুকটুক করে আমি রান্না করে নেবো। রান্না সেরে বন্ধুরা এখন বেরিয়ে পড়লাম পুকুরের দিকে, আর এখান থেকেই শোনা যাচ্ছে পুকুরে কিন্তু দারুণ মাতামাতি চলছে। চারজন মিলে কি করছে, কি করছো তোমরা? এ বাবা, একটু শোনেও না কথা। ওরা ওদের মতন খেলা করছে, আমার কথা শোনার মতন সময় নেই। গরমের দিনে সবাই মিলে জলে মারছে, বেশ কিন্তু মজা হচ্ছে বন্ধুরা। বন্ধুরা, ভাজা সব দেওয়া হয়ে গেছে, আর তরকারি একে একে সব নিয়ে যাচ্ছি, এবার সবাইকে দিয়ে আমরা খেতে বসবো। এদিকে মাংসের তরকারি যাচ্ছে। এটা কিন্তু মাছের তরকারি। মাংস কে খাবে? আচ্ছা আমরা সবাই মাংস খাবো, শুধুমাত্র আমাদের অঙ্কুশকে দেবো না আজকে। না বসে দেবো, বসে দেবো, তাহলে আমি খাবো না। বাবারি বাবা, তুমি ওকে আগেই মাংস দিয়ে দাও। ও মা, মা গো, তাহলে আমাদের অঙ্কুশকে বাদ। না না, অঙ্কুশকে দেবো, বসো। বাবা গুড মর্নিং। বাবা চান করে ঘুমিয়ে পড়েছে। আমরা এত ব্যস্ত আজকে সারাদিন, মানে মামুরা আছে আর আমাদের অঙ্কুশ আছে, আর তাদের সঙ্গে আমিও আজকে বেশ খেলাধুলায় মেতে গেছিলাম। এই যে অল্প বয়সী মেয়ে, ও দিদা, খাওয়া দাওয়া শুরু করো। দিদা সবাইকে শুভ নববর্ষ বলেছে। বলো সবাইকে শুভ নববর্ষ। আচ্ছা সবাই মিলে বলো শুভ নববর্ষ। তুমি বলো। আজকে শুভ নববর্ষের দিনে তোমরা কি কি খাচ্ছ? আর মাছ? তাই না, আগে বলো ভাজা মাছ মাংস বলো। এইবার কেমন হলো? ভালো হয়েছে? তো বন্ধুরা সবাই মিলে কিন্তু খেতে বসে পড়লাম, আর ওদিকে মাংস নেওয়ার মানে প্রস্তুতি বেশি, মাছ টাছ এবার খেতে চাইছে না। খাসির মাংস হয়েছে, যে কারণে মামু কিন্তু খাসির মাংস খুবই পছন্দ করে। আমাদের অঙ্কুশ ঠাকুরদা কি বলছে, খাওয়া দাওয়ায় খুবই ব্যস্ত সবাই আর কি। এটা মাছ আছে, মাছের তরকারিটা দারুণ হয়েছে। আর এটা ভাবছিলাম চিকেন, কিন্তু এটা হচ্ছে মাটন। আর এইটা হচ্ছে সেই প্যারিসের মাংস। অসাধারণ রান্না হয়েছে। বললে না তো ভাজা কেমন হয়েছে? সুন্দর হয়েছে। লঙ্কাটা নিয়ে তুলে দিল হাতের থেকে। লঙ্কা না মা, ওটা এটা বরবটি। বরবটি ওটা। আর তুলে খান। দেখে শুনে খেতে হবে তো। আজকে দেখছি নিজেরটাও নিজে খাচ্ছে। অন্যদিন কি করে ওটা খাওয়া দিয়ে আমারটা এসে খেতে বসে যায়। এটা কি হচ্ছে মিঠু? দুষ্টুমি হচ্ছে, প্রত্যেকদিন আমার থালাই আসে। এটা কি হচ্ছে? মিঠু খুব দুষ্টু। এসো নয়, তোর মতো দেখ দুষ্টু। বন্ধুরা শেষ পাতে কিন্তু টক দই আর মিষ্টি। বাবার জন্য টক দই, বাবাকে তো মিষ্টি দেওয়া যাবে না, যার জন্য টক দই, আর আমাদের জন্য মিষ্টি। নতুন বছরে মিষ্টি মুখ না করলে হয়? মাংস খাবো কি দেখেই তো পেট ভরে গেল। ও তোমার আরেকটা খাওয়া দেবো? এ দেখো মিঠু আর মিষ্টির দিকে যাচ্ছে। মিঠু ওখানে থাকো, মিষ্টি খাবে না। আর মিঠুকে মিষ্টি দিও না মা। ও মা, গামটা সরিয়ে দাও, মিঠুকে মিষ্টি দিও না। মিষ্টি তোমাকে দেবো না। মিঠু দুষ্টু। মিঠু, ও মিঠু তুমি খুব দুষ্টু। বাটি নিয়ে দেখুন টানাটানি করছে আমাদের মিঠু। তো বন্ধুরা আজ কিন্তু সবাই মিলে খুব হইচই করে খাওয়া দাওয়া করছি, আর আমি এখন বসতে পারলাম না, কারণ সবাইকে দিয়ে থিয়ে তারপর বসতে হচ্ছে। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।